আসছি আমরা দুই বোনে একটা রান্না করব, তাই ভাবলাম আজকে আমার ছোটো বোনটাকে দিয়ে রান্না করাই, আর আমি পেছনে বসে থাকি জাস্ট দেখিও কি করে। তো চলো আজকে দেখিও কি রান্না করে। আজকে এখন ও বানাবে একটু নতুন একটা আইটেম। এখন ও দাও, এখন বোন তুমি এর ভিতরে ইয়া দাও প্রথমে, হ্যাঁ ময়দা দাও। আমরা এখন ইউজ করতেছি হচ্ছে লাল আটা, যেটা অনেক বেশি দাম নিছে, বাট তারপর আমরা এটাই খাই। লাল আটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, লাল আটা। তারপর এখন এর ভিতরে একটু ইয়ে দাও, লবণ দাও। হুম হুম হ্যাঁ লবণ দাও, ঠিক আছে ওকে, লবণ রেখে দাও। আচ্ছা ঠিক আছে, ওইটা ওকে মিক্স করো একটু হালকা করে, অল্প একটু তেল দাও ভিতরে। আমার বোনটা এখন অনেক বড় হয়ে গেছে, কাজ কাম করতে পারে মোটামুটি মাশাল্লাহ। এখন হ্যাঁ হয়েছে, ভয় পাওয়ার কিছু নেই, খারাপ হবে না। তুমি করো, যেটাই করো সেটাই মজা। ঠিক আছে, যতটুকু করতে পারো ততটুকু করুক, তার বাকিটুকু আমি করে ফেলবো। এখন হ্যাঁ ভালো করে মিক্স করো। আজকের আপনাদের নতুন একটা ব্লগে আমি আবার জানাচ্ছি স্বাগত। এই যে আমরা ছোট্ট একটা ব্লগ, আমরা দুই বোনের ব্লগ। আমরা দুই বোনই অনেক মজা করি বাসায়, আমরা দুজন যা যা করি, যা যা রান্না করি, যেটা মজা করি আপনাদের সেটা দিয়ে আমরা দেখাই। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের ইচ্ছা হয় আমরা দুই বোন সবসময় কী করি সেগুলো যদি দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন মাখা শেষ, এখন ওর ভিতরে একটু পানি দাও। দাও, অল্প করে দাও, দাও মাখো। আর একটু পানি দাও, হ্যাঁ পানি দাও, হ্যাঁ আর পানি ফেলে দাও এখানে, ওই মগের ভিতরে রাখো, সমস্যা নেই। পানি ছোটো মানুষ একটু বেশিই দিয়ে ফেলছে, যাই হোক। হ্যাঁ এটাকে আর পানি দেওয়া লাগবে না, এখন ভালো করে টাইট ডো মাখো। দেখেন হাসতেছে আর সুন্দর করে আটাটা মাখতেছে। ও আজকে অনেক দিন পর এরকম কাজ করতেছে, ওরে কখনো এরকমভাবে করতে দেই না, তাই অনেক হ্যাপি আজকে সে করতেছে। কেমন লাগতেছে তোমার? কেমন লাগতেছে জোরে বলো। অনেক লজ্জা পাচ্ছে, যাই হোক তুমি এতটাও লজ্জাবতী না, পরে ফেললে তো হয়ে যায়। কেমন লাগছে? কেমন লাগছে? অল্প ভালো না খুব বেশি ভালো? আচ্ছা যাই হোক, হ্যাঁ আটা মারা হয়ে গেছে, এখন রেখে দাও, ওটা রেখে দাও। হ্যাঁ ওটা রেখে দাও, ঢেকে রাখো, কিছু দিয়ে ঢেকে রাখো। হ্যাঁ ওইখানে রেখে দাও। এখন এই যে আলু নাও, হ্যাঁ এখন একটা ম্যাশ করো। বোনটা মোটামুটি কাজ করতে পারে, আর আমার বোন, হ্যাঁ আমার বোন কিন্তু অনেক সুন্দর চা বানাইতে পারে, জানেন অনেক বেশি সুন্দর চা বানায়। ওর চা খেলে জাস্ট ফিদা হয়ে যাবেন। যাই হোক অত প্রেশার দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে করেই মাখো। ও আজকে আলুটা সিদ্ধ করছে প্রেশার কুকারে দিয়ে, আর আমি তো জাস্ট বসে বসে দেখতেছি ও করতেছে আর আমি দেখতেছি। এই যে এখন ওইটাকে ভালো করে মেখে নাও। এখন এর ভিতরে একটু লবণ দাও, দেখি আমি দিচ্ছি তোমাকে, নাও এখান থেকে লবণ নাও, হ্যাঁ লবণ দাও, দাও। আর না থাক, ব্যাস ঠিক আছে, লবণ দিছো। এখনও মরিচ পেঁয়াজগুলো দাও, না এগুলো দাও। ওকে আজকে আমি অনেকভাবে হেল্প করতেছি, বাকি কাজগুলো ওই আজকে করবে, সবগুলো আমি আজকে ওকে দিয়েই করাবো। ভালো করে মাখো এটাকে। আমি তোমাকে একটু, হ্যাঁ এর ভিতরে অল্প একটু চাট মশলা আছে, এটা দাও, খেতে মজা হবে। দাঁড়াও আগে না, চাট মশলাটা বেশি করে দাও, মজা লাগবে বেশি। আর একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভিতরে, আগে থেকে ভাজি করে রেখেছিলাম জিরের গুঁড়া, ওইটাই দিচ্ছি যাতে ফ্লেভারটা বেশি সুন্দর আসে, খেতেও ভাল লাগে। জিরার গুঁড়া দিলে অবশ্য যে কোনো জিনিসের ফ্লেভারটাই বেড়ে যায়। আজকে নতুন একটা নাস্তা বানাচ্ছি, ও করুক আর আমি আপনাদের সাথে দেখাই। আজকে দেখেন অ্যাপ্রন পরছে, অ্যাপ্রন পরে নিজেই কী সুন্দর করে রান্না করতেছে মাশাআল্লাহ। আমার ছোটো বোনটা অনেক বড় হয়ে গেছে, ও পরে ক্লাস 6-এ, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, যাই হোক মাঝে দেখি কেমন হয়েছে একটু খেয়ে দেখি। আমার আবার এইটা এভাবে চুরি করে খেতে ভালো লাগে। শুধাই তো ভালো লাগতেছে। চলো এখন বানানো রেডি করি। একটু আটা দাও তো শোনা, এখানে না একটু না দিয়ে তো এখানে ইয়ে করতে পারবো না, হালকা করে একটু। এখানে আমি একটা ডো বানাইছি, 2টা 4টা করে নিব, 4টা হলে হয়ে যাচ্ছে।
বেশি, ব্যাসিক রুটিটাই হবে এখানে যেটা বানাতে যাচ্ছি সেটা আসলে। আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, এটা আগে কখনো ট্রাই করি নাই, দেখি কেমন হয়। বোন দেখাইছে ইউটিউব থেকে, সেটাই ভাবলাম যে ওকেও ট্রাই করে দিই, আমরাও ট্রাই করি। আমি আসলে রুটিটা ভালোভাবে বেলতে পারি না, এটা আমার ব্যর্থতা। দুটো রুটি বেলতে হবে এরকম। হ্যাঁ, ওই যে ওইটা দিয়ে একটা আর এটা দিয়ে একটা, অনেক বেশি সফট হয়ে গেছে। যাই হোক সমস্যা নেই, একটা প্লেট নিয়ে আসো মাইশা, সমান ওই যে প্লেটটা নিয়ে আসো, ওর উপরে রেখে দিই। একটু বেশি ঢং করতে যে আসলে হলো না জিনিসটা, কিন্তু হয়েছে মোটামুটি। সেম এরকম একটা সেম। এখন আরেকটা সেমভাবে করে নেব, এই দুটোকে একসঙ্গে করে নিয়েছি। হ্যাঁ, এই যে আমাদের রুটিটা এটা হয়ে গেছে। আগে না আমরা এটাকে উল্টে দিচ্ছি যাতে ওই গুঁড়ার পাশটা ভিতর সাইডে চলে যায়। এখন এর ভিতরে এই যে পুরটা বানিয়েছিলাম এটা সম্পূর্ণটা দিয়ে দেবো। তুমি কি একটু রাখবা? না হ্যাঁ আমি করবো এই স্টেপটা। ঠিক আছে, করো, বাট আমি একটু ঠিক করতে দাও, পরে করো। হ্যাঁ, এই যে এখন এটা হয়ে গেছে, এখন জাস্ট এটাকে এর উপরে এভাবে দিয়ে দিব সুন্দর করে। একটু হালকা করে আস্তে করে বিসমিল্লাহ। হ্যাঁ, সয়াবিন তেল দাও আর সরিষার তেল মিক্স করে দাও, যেহেতু ছুরি দিয়ে কাটো, ওইটা দিয়ে কাটে না। এটা দিয়ে কাটি, সমস্যা নেই। ছুরি দিয়ে কাটবো বলতেছো, তাহলে ছুরি দিয়ে কাটি, যেটাই হোক একটা দিয়ে কাটলেই হচ্ছে। একটু শীঘ্র তেল করে দিতে হবে। কাজ আছে অনেক। লেয়ারটাই নাও। দেখেন আমি আপনাকে দেখাই কীভাবে আমরা বানাতে চাচ্ছি জিনিসটাকে। জাস্ট যেভাবে ধরবো, এই যে এভাবে একটা ইয়া দেবো, ঠিক উল্টো দিকে যাবো। অন্থন টেপে, অন্থন শেপের। হ্যাঁ, কিছুটা অঙ্কনের মতোই হবে। এই যে ঠিক জিনিসটা এরকমভাবে দেখতে, এভাবে দিয়ে ভাজি করে নিব। তুমি গরম তেল করো না মাইশা, এবার দিব আর একটা করে ভাজি করবো, জাস্ট দিব আর ভাজি। এখানে প্লেটটা রাখি, দেন একটা টিস্যু রাখি, না হলে অনেক তেল। আগে একটা দিয়ে দেখি আসলে কত দূর কি দেখি। দাও, সমস্যা না, আমি দিচ্ছি। আস্তে সিটে লাগবে। আর এটা দেবো? না, বানাও, এগুলো বানায় নাও। এই যে একটাই ভাবছি, এটা খেয়ে দেখি আসলে কেমন হয়েছে। মজা। আচ্ছা, আমরা সম্পূর্ণগুলো ভাজি করে আপনাদের কারেন্ট চলে গেছে গাইস। এই যে বানানো শেষ, কমপ্লিট। এখন ও খাবে, খেয়ে রিভিউ দিক কেমন হয়েছে। বলো কেমন হয়েছে, কেমন মজা? মজা। যাই হোক চলেন আমরা যাই। এখন হচ্ছে আমরা এটা নিয়ে যাচ্ছি আমাদের আম্মুর কাছে। আম্মুর কাছে যেয়ে বলবো যে আসলে জিনিসটা কেমন হয়েছে। তো খাওয়ার পরে আপনাদেরকে আম্মুর রিভিউটা দিব। পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।